আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এনএসসি ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের গণিত নবম দশম বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় 11.1 কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করব। এসো দেখি গাণিতিক সমস্যা 18 নম্বর। যদি এত 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 সমান সমান এত সমান সমান এত সমান সমান এত হয়, তো প্রমাণ করো 1/q প্লাস 1/r প্লাস 1/s সমান সমান 1/p। সমাধান 18। মনে করি a প্লাস b প্লাস c ইন্টু p p প্লাস c into q c plus a minus b into r a plus b minus c into s সমান সমান কে ধরে। সুতরাং a plus b plus c into p সমান সমান কি কে। তার মানে a plus b plus c into কি p সমান সমান কি কে, বা p সমান সমান কে। এটা গুণ আছে, এই পাশে গেলে কি হবে? ভাগ হবে a প্লাস b প্লাস কি c। অনুরূপভাবে b প্লাস c মাইনাস a b প্লাস c মাইনাস a ইন্টু কিউ সমান সমান কি কে। সেমভাবে কিউ সমান সমান কি কিউ সমান সমান কে ডিভাইডেড বাই, এটা গুণ আছে যেহেতু এই বি প্লাস সি মাইনাস এ, এটা এই পাশে গুণ আছে, এই পাশে গেলে কী হবে? ভাগ হবে। তার মানে বি প্লাস সি মাইনাস এ। বি প্লাস কিউ এর মান কী পেলাম? বি প্লাস সি মাইনাস এ কে ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ। 3 নম্বর টার্ম সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান সমান কি কে, বা এই আর কি আছে? আর সমান সমান আর এর সাথে এটা কি আছে? গুণ আছে। গুণ থাকলে এই পাশে গেলে কি হয়ে যাব? ভাগ হয়ে যাব। তার মানে আর সমান সমান কে ডিভাইডেড বাই সি প্লাস এ মাইনাস বি। আর এটা কি এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস সমান সমান কি কে, বা এস সমান সমান এটা এস এর সাথে কি আছে? এই টার্ম গুণ হিসেবে আছে, তো এই পাশে গেলে কি হবো? ভাগ কে ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি। তার মানে আমরা কি পেলাম? পি এর মান, কিউ এর মান, আর এর মান, এস এর মান প্রত্যেকটি কে বাই সামথিং, প্রত্যেকটি কে বাই সামথিং। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? 1/q 1/r 1/s। তার মানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1/q 1/r 1/s প্রমাণ করতে হবে সমান সমান 1/p। তো 1/q এর মান কত? কিউ এর মান কে বাই বি প্লাস সি মাইনাস এ। তার মানে এই কিউ এর মান কে বাই বি প্লাস সি মাইনাস এ প্লাস 1/r এর মান কে ডিভাইডেড বাই সি প্লাস এ মাইনাস সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ মাইনাস বি, পরে এস এর মান প্লাস 1/কে বাই কত? এ প্লাস বি মাইনাস সি।
এ প্লাস বি এস এর মান কে বাই এ প্লাস বি মাইনাস সি। এবার দেখা যাচ্ছে যে এই ওয়ানের সাথে এটার কী আছে, ভাগ হিসাবে আছে। 1 ভাগ এটা কি ভগ্নাংশ, 1 ভাগ এটা কি আরেকটা ভগ্নাংশ, অর্থাৎ 1-এর সাথে এটা ডিভাইড বাই আছে, 1-এর সাথে এটাও কি আছে, ভাগ আছে। তো ভাগের কাজ আমরা কীভাবে করি, গুণ দিয়ে করি। তার মানে এই 1-এর সাথে যেহেতু এটা ভাগ আছে, এই 1-এর সাথে এটা গুণ দিলে এই নিচেরটা কী হবে, নিচের ভগ্নাংশটা কী হয়, নিচেরটা কী যায় উপরে, উপরেরটা যে কি নিচে চলে যায়। তার মানে যেহেতু 1-এর সাথে এটা ভাগ আছে, তো গুণ দিলে কে দেবো, এই টার্মটা উপরে দেবো, কে যাবো কি নিচে। অনুরূপভাবে এই 1-এর সাথে যেহেতু এটা ভাগ আছে, এই টার্মটা উপরে চলে যাবো, কে দেবো কি নিচে। অনুরূপভাবে এটাও কি এই 1-এর সাথে এটা কি আছে ভাগ, তো এই গুণ দিলে কে দেবো, এই টার্মটা উপরে, কে যাবো কি নিচে। আমি সরাসরি লিখলাম। তার মানে 1-এর সাথে এটা ভাগ আছে, গুণ দিলে এই বি প্লাস সি দেবো উপরে, আর কে থাকবো কি নিচে। আর 1-এর কোনো কি 1-এর সাথে গুণ করলে কী হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। অনুরূপভাবে এই সি প্লাস এ মাইনাস বি এর উপরে চলে যাব, কে যাবো নিচে। আর 1 দিয়ে গুণ করলে কী হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। তো এটাও কী যাবে এ প্লাস বি মাইনাস সি উপরে, কে থাকবে নিচে। তার মানে এখন লসাগু করব, লসাগু কত, কে গেলে এই জায়গায় থাকবো বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এই জায়গায় কি এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। তার মানে এই প্লাসে মাইনাসে কাটা, এই মাইনাস সি প্লাস সি কাটা, এই প্লাস বি মাইনাস বি কাটা। তার মানে একটা প্লাসে মাইনাসে কাটা, আর একটা কি প্লাস বি, আর একটা মাইনাস বি কাটা, আর একটা প্লাস সি, আর একটা মাইনাস সি কাটা গেল। এবার কি থাকলো, এই জায়গায় থাকলো এই জায়গায় কি বি প্লাস সি। তার মানে কি থাকলো, কি থাকলো, তার মানে উপরে থাকলো হলো কি, উপরে থাকলো হলো এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কে। তার মানে উপরে হলো কি এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কে। এবার দেখো এটা লিখতে পারি কিনা, দেখো এটা লিখতে পারি কিনা, 1 বাই কে বাই এ প্লাস বি প্লাস সি, এটা লিখতে পারি। এই লাইনটি থেকে আমি এই লাইনটি লিখতে পারি কীভাবে, এই 1-এর সাথে এটার কী আছে ভাগ, 1-এর সাথে এটার ভাগ আছে। তার মানে ওই 1-এর সাথে ভাগ আছে, এই ভাগের কাজ কিসে দিয়ে করতে হয়, গুণ দিয়ে করতে হয়। তো 1-এর সাথে এটা গুণ দিলে এটা যাবো উপরে, এটা যাবো কি নিচে। আর 1 দিয়ে গুণ করলে কি হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে এই 1 ডিভাইডেড বাই, তার মানে কি এটার এরকম লেখা যায়। তার মানে এই লাইনটি কি আবার যদি একের সাথে যেটা ভাগ আছে, যখন আমি গুণ করব তখন এটা উপরে দেবো, কে যাবো কি নিচে। তার মানে এটাই হয়ে যাবে। তার মানে 1 আর এটার পরিবর্তে কী বসাতে পারি, তার মানে এটা কি এই কে বাই, তার মানে এ প্লাস বি প্লাস সি পি সমান সমান কী ছিল কে। তার মানে পি এর মান ছিল কি কে বাই এ প্লাস বি প্লাস সি। তার মানে এই পি এর মান কী ছিল, পি এর মান আমি বের করেছিলাম, বসিয়ে দিচ্ছি। তার মানে পি এর মান কী ছিল কে বাই এ প্লাস বি প্লাস সি। তার মানে কে বাই এ প্লাস বি প্লাস সির পরিবর্তে বসাতে পারি কি পি 1, আর এটার পরিবর্তে বসাতে পারি পি সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তার মানে এই 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই আর সমান সমান কি 1 বাই পি সমান সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ কে বাই এ প্লাস বি প্লাস সি, কে বাই এ প্লাস বি প্লাস সির মান কি পি। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এবার পরবর্তী গাণিতিক সমস্যা আসি। পরবর্তী গাণিতিক সমস্যা, উনিশ নম্বর। মনে করি দেওয়া আছে এল এক্স এম ওয়াই, এল এক্স সমান সমান এম ওয়াই সমান সমান এন জেড হয়, তবে প্রমাণ করে যে এক্স স্কোয়ার ওয়াই জেড সমান সমান
ওয়াই স্কোয়ার জেড এক্স সমান সমান জেড স্কোয়ার এক্স ওয়াই। তার মানে এগুলো সমান সমান না, এগুলো কি চিহ্ন? প্লাস চিহ্ন। তার মানে এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড এক্স প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই সমান সমান কী করতে হবে? এম এন ডিভাইড বাই এল স্কোয়ার প্লাস এন এল ডিভাইড বাই এন স্কোয়ার প্লাস এল এম ডিভাইড বাই এন স্কোয়ার। মনে করি এল এক্স এম ওয়াই এন জেড সমান সমান কি? কে। সুতরাং এল এক্স সমান সমান কি? কে বাই এক্স সমান সমান কে বাই এল। অনুরূপভাবে এম ওয়াই সমান সমান কি? এম ওয়াই সমান সমান কে বা ওয়াই সমান সমান কে বাই এম। এন জেড সমান সমান কে বা জেড সমান সমান কে বাই গুণ আছে কী দেব? ভাগ। তার মানে আমরা এক্স ওয়াই জেডের মান বের করলাম। এক্সের মান কে বাই এল, এক্সের মান কে বাই এল, ওয়াইয়ের মান কে বাই এম, জেডের মান কে বাই এন। লেফট হ্যান্ড সাইড। এবার এর সাথে কি লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড ওয়াই স্কোয়ার ডিভাইড বাই জেড এক্স জেড স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই। তো এক্সের মান কত? কে বাই এল। এক্সের মান কত? কে বাই এল, কে বাই এল হোল স্কোয়ার। ওয়াইয়ের মান কে বাই এম ইন্টু ওয়াইয়ের মান কে বাই এম আর জেডের মান কে বাই এন প্লাস। তার মানে ওয়াইয়ের মান কে বাই এম, ওয়াইয়ের মান কি? কে বাই এম স্কোয়ার আছে, জেডের মান কে বাই এন, জেডের মান কে বাই এন। এক্সের মান কে বাই এল, মান বসাইতেছি। এক্সের মান কে বাই কি? এল প্লাস জেডের মান কি? কে বাই এন হোল স্কোয়ার আছে। এক্সের মান কে বাই এল, ওয়াইয়ের মান কে বাই এম, ওয়াইয়ের মান কে বাই এম। এবারে শুধু কি? তার মানে এটা কি আছে? স্কোয়ার আছে। তার মানে কে স্কোয়ার বাই এল স্কোয়ার, কে স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার। এই কে গুণ দিলে কি? কে স্কোয়ার। এম এন গুণ দিলে এম এন প্লাস কে স্কোয়ার আর নিচে কি আছে? এম স্কোয়ার, কে স্কোয়ার এম স্কোয়ার। এই কে গুণ দিলে কে স্কোয়ার, এল আর এন গুণ দিলে এন আর এল গুণ দিলে এন এল প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই কে স্কোয়ার ডিভাইড বাই ব্র্যাকেট উঠাই দিলে স্কোয়ারটা কে উপরে আছে? স্কোয়ারটা কি এনের উপরে আছে। তিনটা একই স্টাইল, একই সিস্টেম, নিচেরগুলো একই সিস্টেম। কে গুণ দিলে কি? কে স্কোয়ার আর এল এম গুণ দিলে কি? এল ইন্টু এম। তার মানে এ উপরে টি ভগ্নাংশ, নিচের ডি ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটাও কি ভগ্নাংশ, এটাও কি ভগ্নাংশ। তার মানে ভাগ আছে, উপরের সাথে নিচেটা কি আছে? ভাগ আছে। গুণ দিলে কি হবে? নিচের টিকি যাবে, উল্টে যাবে। তার মানে কে স্কোয়ার এল স্কোয়ার, কে স্কোয়ার এল স্কোয়ার
গুণ দিলে কি আসবে এম এন বাই কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার এম স্কোয়ার গুণ দিলে কি যাবে এন এল যাবে উপরে আর কে স্কোয়ার যাবে নিচে প্লাস কে স্কোয়ার সমান সমান কে স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার গুণ এল এম যাবে উপরে আর নিচে থাকবে কি কে স্কোয়ার। তার মানে এই প্রত্যেকটি কি উপরেটার সাথে নিচেটা কি আছে ভাগ গুণ দিলে নিচেটা কি যাবো এটা উপরে যাবো কে স্কোয়ার নিচে যাবো এটা উপরে যাবো কে স্কোয়ার নিচে যাবে এটা উপরে যাবে কে স্কোয়ার নিচে যাবে। এবার দেখো এই কে স্কোয়ার বেনিশ এই কে স্কোয়ার বেনিশ এই কে স্কোয়ার বেনিশ এই জায়গায় থাকলো এম এন ডিভাইড বাই এল স্কোয়ার প্লাস এন এল বাই এম স্কোয়ার আর এই জায়গায় কি থাকলো এল এম বাই এন স্কোয়ার। তার মানে আমার প্রমাণে কি ছিল এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড এক্স প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই সমান সমান এম এন বাই এল স্কোয়ার। তার মানে প্রথমটা কি হলো এম এন বাই এল স্কোয়ার পরেটা কি এন এল বাই এম স্কোয়ার পরেটা কি এল এম বাই এন স্কোয়ার। তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে কি পেলাম রাইট হ্যান্ড সাইড শর্ট। অতি সহজেই গাণিতিক সমস্যাটি প্রমাণ করা গেল অনেক সহজ খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। এবার দেখো এসে দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দু পরের গাণিতিক সমস্যাটি। বিশ নম্বর দেওয়া আছে 20 নম্বর দেওয়া আছে পি বাই কিউ সমান সমান স্কোয়ার বাই তার মানে 20 নম্বর দেওয়া আছে এ বাই বি পি বাই কিউ সমান সমান স্কোয়ার বাই বি স্কোয়ার আবার দেওয়া আছে এ বাই বি সমান সমান এ বাই বি বি এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস কিউ বা বর্গ করে দেই এ বাই বি হোল স্কোয়ার এ প্লাস কিউ এ মাইনাস কিউ বর্গ করে। তার মানে এ বাই বি এই পাশে বর্গ করছি তার মানে এই পাশে কি বর্গ কাটা দেব কি থাকবে এ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার আর জায়গায় থাকবে কি এ প্লাস কিউ এ মাইনাস কিউ এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার রুটে কাটা এ প্লাস কিউ স্কোয়ার রুটে এ মাইনাস কিউ। তো এই এ স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে বসাতে পারি পি বাই কিউ এ স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে কী বসাতে পারি পি বাই এ স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে বসাতে পারি পি বাই কিউ। তার মানে এ প্লাস কিউ এ মাইনাস কিউ। তার মানে এই এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার পরিবর্তে বসানো যায় কি পি বাই কিউ। এবার যোজন বিয়োজন করি উপরেটার সাথে নিচেরটার যোগ এটা কি যোজন আর উপরেটার সাথে নিচেরটার বিয়োগ সেটা কি বিয়োজন যোজন বিয়োজন। তো এই পাশে উপরেটার সাথে নিচেরটার কি যোগ উপরেটার সাথে নিচেরটার যোগ উপরেরটা নিচেরটা বিয়োগ তো প্লাসটা কি দেবো মাইনাস আর মাইনাসটা দেবো কি প্লাস
তার মানে যোজন বিয়োজন করে। তার মানে যোজন মানে কি উপরেরটার সাথে নিচেরটার যোগ, উপরে লিখতে হবে, উপরেরটার সাথে নিচেরটার বিয়োগ, নিচে লিখতে হবে যোজন বিয়োজন। উপরেরটার সাথে নিচেরটার যোগ করলে কি হবে না, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যখন উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করব আমি, যখন আমি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব তখন নিচের চিহ্নের কী হবে, বিয়োগ করার সময় পরিবর্তন হবে, প্লাসটি কী হবে মাইনাস আর মাইনাসটি কী হবে প্লাস। যেমন এই প্লাসটি কী হয়েছে মাইনাস আর মাইনাসটি কী হয়েছে প্লাস। এবার এই মাইনাস কিউ আর প্লাস কিউ কাটা, এটা কি মাইনাসে প্লাসে বেনিশ। তার মানে এই পাশে হলো পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এ আর এ যোগ করলে কত 2a, কিউ আর কিউ যোগ করলে কত 2q, 2 কাটা। তার মানে এই এ আর এ যোগ করলে কত 2a, আর কিউ যোগ করলে কত 2q। এবার প্রমাণটা দেখো, প্রমাণে আছে কি p প্লাস কিউ ডিভাইডেড বাই এ, পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ, আর এটা আছে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই বি, বা এই পি প্লাস কিউ, এটা আছে কি এ আছে উপরে, তো এ উপরে থাকলে এই পাশে নিচে নামানো যায়, উপরে থাকলে উপরে আছে তার মানে একান্তর করা যায়। এটা আছে এ উপরে রাইট হ্যান্ড সাইডের উপরে, তো এই একে কী করা যাব লেফট হ্যান্ড সাইডে নিচে বসানো যাবে, এতে মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে এই পাশে কি আছে রাইট হ্যান্ড সাইডে এ উপরে আছে, তার মানে এই বাম পাশে কি লেখা যাবে নিচে লেখা যাবে, এতে মানের কোনো পরিবর্তন হবে না। তো এই পাশে আছে কি পি মাইনাস কিউ, লেফট হ্যান্ড সাইডে নিচে আছে, ডান পাশে কি করা যাব একান্তরকরণ করে কি উপরে বসানো যাবে পি মাইনাস কিউ, এনে কি আছে শুধু কিউ। তার মানে প্রমাণটি মিলে গেল পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ, পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ডিভাইডেড বাই বি, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস এ বাই বি প্রমাণটি কিউ। তার মানে পি প্লাস কিউ ডিভাইড বাই এ, পি প্লাস কিউ ডিভাইড বাই এ, পি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ, পি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ শর্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা হলো, সকলকে ধন্যবাদ।